নমস্কার, শুভ সকাল। যদিও আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন আর শুভ সকাল থাকবে না, সকাল পেরিয়ে সন্ধ্যার প্রাক মুহূর্তে আমরা এসে যাব। তো আলোচনার শুরুতেই কবির কথা দিয়ে আমরা শুরু করব, কারণ আমাদের চ্যানেলের নাম শেষের কবিতা। পথ কি অনেক দূর, দুর্গম বন্ধুর আলো নেই থাক ভয়, প্রাণের প্রদীপ জ্বালাও। ঠিকই, আমাদের প্রিয় কবি কৃষ্ণা ভাবিনী দেবী প্রাণের প্রদীপ জ্বালাতে চেয়েছিলেন। বুঝতেই পারছো আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ষষ্ঠ সেমিস্টার বাংলা অনার্স সিবিএসই সিলেবাস অনুসারে আজকে আলোচ্য বিষয় ইংল্যান্ডের বঙ্গ মহিলা কৃষ্ণা ভাবিনী দেবী। এই প্রশ্নটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমাদের শেষের কবিতা পাঠ কেন্দ্রে। আর সেই আলোচনা করার প্রাক মুহূর্তে তোমাদের সুস্বাগতম জানিয়ে রেখে দিই আমার পরম প্রিয় আরাধ্য ছাত্রছাত্রীদের। প্রশ্নটা 2025 সালে ষষ্ঠ সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা দেখো, কৃষ্ণা ভাবিনী দেবীর ইংল্যান্ডের বঙ্গ মহিলা গ্রন্থটির রচনার প্রকৃত উদ্দেশ্য কি ছিল তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নটাই আমরা আজকের ক্লাসে আলোচনা করে দেব। আমরা যেভাবে শুরু করি, আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে কৃষ্ণা ভাবিনী দেবীর ইংল্যান্ডের বঙ্গ মহিলা গ্রন্থটি একটি উল্লেখযোগ্য সাহিত্য কৃতিত্ব। কারণ এই গ্রন্থে কেবলমাত্র নারী সমাজের জাগরণের কথা, নারী উন্নয়নের কথা, নারী মুক্তির কথা, নারী নতুন আলোর দিশার পথ দেখার উদ্দেশ্যে কৃষ্ণা ভাবিনী দেবী এই গ্রন্থটি রচনা করেছিলেন। আর কৃষ্ণা ভাবিনী দেবী যখন ইংল্যান্ডে গেলেন, প্রথম বাঙালি মহিলা, তিনি দেখলেন ইতিপূর্বে কোনো মহিলা, কোনো নারী বিদেশ যাত্রা করেনি। এবং তিনি বিদেশ যাত্রা করে ইংল্যান্ডের নারী সমাজের যে বিষয়গুলি তিনি দেখেছিলেন পুঙ্খানুপুঙ্খভাবে তার আলোচ্য গ্রন্থ অর্থাৎ ইংল্যান্ডের বঙ্গ মহিলা গ্রন্থে তিনি তুলে ধরেছেন। আসলে এই গ্রন্থটি ঊনবিংশ শতাব্দীতে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর নারী মুক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দলিল। আর সেই দলিলে আমরা দেখতে পাই কৃষ্ণা ভাবিনী দেবী, যিনি একমাত্র বাঙালি মহিলা বা নারী যিনি সফলভাবে বিদেশ যাত্রা করেছিলেন। আর সেই বিদেশ যাত্রার যাবতীয় খুঁটিনাটি এই ইংল্যান্ডের বঙ্গ মহিলা গ্রন্থে তিনি তুলে ধরেছেন। বিদেশ যাত্রার সময় তিনি ইংল্যান্ডে বিভিন্ন স্থানে তিনি গেছেন। আর সেই সকল স্থানে গিয়ে তিনি সে দেশের নারী সমাজের সামাজিক পরিস্থিতি
অতি সুন্দরভাবে উপলব্ধি করেছে। আর সেই উপলব্ধির সাথে সাথে কৃষ্ণা ভাবিনী দেবীর মনে আসে ভারতীয় নারীর কথা। কারণ 19 শতাব্দীতে, অর্থাৎ সেই সময়কালে বা তার পূর্ববর্তী সময়ে ভারতীয় নারীরা পুরুষ শাসিত শৃঙ্খল থেকে মুক্তি লাভ করতে পারেনি। আর মুক্তি লাভ না করার ফলে তারা একটা নির্দিষ্ট স্থানে থাকতে বাধ্য হয়। আর তার প্রতিবাদ স্বরূপ নারীদের মধ্যে নারী চেতনার জাগরণের জন্য তিনি এই গ্রন্থটি রচনা করে নারী সমাজকে সঠিক পথের দিশা দেখানোর জন্য এই গ্রন্থটি তিনি রচনা করেছেন। বলা যেতে পারে এই ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্রন্থটি পুরোপুরি বা সম্পূর্ণভাবে নারী সমাজকে উৎসর্গকৃত করেছেন। তবে আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে নারীদের মধ্যে একটা অন্যতম গুণ পরিলক্ষিত হয়, আর সেই গুণটি হল সহনশীলতা। সেই সাথে সাথে তাদের মধ্যে আর একটা গুণ পরিলক্ষিত হয়, সেটি হল এই ভারতীয় নারী সমাজ ভীষণভাবে ঘরোয়া থাকতে ভালোবাসে। বলা যেতে পারে এই চার দেওয়ালের মধ্যেই তাদের গোটা পৃথিবী। আর সেই পৃথিবী থেকে বের করে নিয়ে আসার জন্য কৃষ্ণা ভামিনী দেবী ইংল্যান্ডের বঙ্গ মহিলা গ্রন্থে নারীদের সচেতন করার জন্য, চার দল থেকে বাইরে ছিটকে আসার জন্য, নারী শিক্ষার জন্য, নারী সমাজের জাগরণের জন্য তিনি এই গ্রন্থটি অর্থাৎ ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্রন্থটি তিনি রচনা করেছেন। শুধু তাই নয়, কৃষ্ণা ভামিনী দেবী ইংল্যান্ডে গিয়েছিলেন, অর্থাৎ বিদেশ ভ্রমণে গিয়েছিলেন শুধুমাত্র নারী সমাজকে জাগরণ করার জন্য নয়, ভারতীয় নাগরিক সমাজকে জাগরণ করার জন্য নয়, সেখানকার সভ্যতা, সেখানকার সমাজ, সেখানকার সংস্কৃতি ভারতীয় সমাজের কাছে উল্লেখযোগ্যভাবে তিনি তুলে ধরেছেন। আসলে কৃষ্ণা ভামিনী দেবীর উদ্দেশ্য ছিল গোটা ভারতবর্ষ শুধুমাত্র তাদের শিক্ষার মধ্যে আবদ্ধ না থেকে পাশ্চাত্য শিক্ষা তারা গ্রহণ করুক, অর্থাৎ বিদেশের সঙ্গে তাদের একটা মেলবন্ধন হোক। এটা কৃষ্ণা ভামিনী দেবীর একটি অন্যতম উদ্দেশ্য। আর সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্রন্থটি বাঙালি নারীদের মধ্যে একটা নতুন দিগন্ত উন্মোচন করে দেয়। শুধু তাই নয়, এই নারী সমাজের মধ্যে একটা শিক্ষার বাতাবরণ সৃষ্টি করে দিয়েছে এই ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্রন্থটি, যে গ্রন্থের মধ্যে দিয়ে আমরা
নারীর সমাজের আত্মপরিচয় পায়, আর নারীরা পায় স্বাধীনতার মুক্তির নতুন স্বাদ। আর এই প্রেক্ষিতে আমরা বলতে পারি ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্রন্থটির রচনার প্রধান উদ্দেশ্য ছিল 19 শতকের ইংল্যান্ডের সমাজ সভ্যতা, জীবনযাত্রা নারীর চোখের সামনে, ভারতীয় নারীর চোখের সামনে তুলে ধরা। লেখিকা কৃষ্ণা ভাবিনী দাস, যিনি একজন রক্ষণশীল হিন্দু পরিবারের বধূ, আর সেই হিন্দু পরিবারের বধূ হওয়ার কারণে তার মধ্যে আমরা নারীর সমাজের, নারী মনের, নারীর মনস্তত্ত্ব সম্পর্কে সকল গুণ আমরা দেখতে পাই। আসলে সেই সময় ইংল্যান্ডের নারীদের অবস্থা কেমন ছিল, সেখানকার মানুষের বিশ্বাস, সামাজিক প্রথা, রীতিনীতি, জীবনযাত্রা কেমন ছিল, সেটি তিনি ভারতীয় নারীর সমাজের স্বপ্নে তুলে ধরেছেন। আসলে লেখিকার উদ্দেশ্য ছিল নতুন দিগন্ত উন্মোচন। ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে তৎকালীন সমাজে ভারতীয় নারীর সমাজ অর্থাৎ ভারতীয় নারীরা গৃহবন্দী থাকতেন। আরো যদি স্পষ্ট করে আমরা বলতে পারি যে তারা গৃহবন্দী হয়ে থাকতে বড্ড বেশি পছন্দ করতেন, আর পুরুষ সমাজ তাদের পছন্দকে মূল্য দিতেন। আর সেই মূল্যটাই নারী সমাজের কাছে সেদিন পরম আকাঙ্ক্ষিত বিষয় ছিল বলে নারী সমাজ মনে করত, যার ফলে তাদের মনের মধ্যে এই দুর্দশাময় নারী মুক্তির আলো, নারী প্রতিবাদের আলো, নারী শক্তির আলো তাদের মধ্যে জাগরিত হয়নি। শুধু তাই নয়, কৃষ্ণা ভাবিনী দেবী ইংল্যান্ডের বঙ্গমহিলা রচনার মধ্যে দিয়ে তিনি দুই দেশের নারীদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করতে চেয়েছিলেন। অন্ততপক্ষে সেই আলোচনা পাঠ করে কিংবা জানতে পেরে ভারতীয় নারী সমাজ জাগরিত হবে। আর নারী সমাজকে জাগরণের জন্যেই, নারী শক্তিকে উন্মোচন করার জন্যেই, নারী শক্তিকে বিকশিত করার জন্যেই এই ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্রন্থটি কৃষ্ণা ভাবিনী দেবী রচনা করেছিলেন। শুধু তাই নয়, ব্যক্তি অভিজ্ঞতা উন্মোচন। ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্রন্থটি একদিকে যেমন নারী চেতনার কথা বলে, নারীর শক্তি উন্মোচনের কথা বলে, নারী শক্তি বিকশিত করার কথা যেমন বলে, নারীর প্রতিবাদের কথা যখন বলে, গৃহবন্দী দশার মুক্তির কথা যখন বলে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই বিদেশ যাত্রায় কৃষ্ণা ভাবিনী দেবী বেশ কিছু সামাজিক সাংস্কৃতিক অভিজ্ঞতা ইংল্যান্ডে গিয়ে তিনি অর্জন করেছিলেন। আর অর্জিত সেই শিক্ষা
তার এই রচনার মধ্যে প্রতিফলিত হয়েছে। আর এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি তার ব্যক্তি শিক্ষা বা ব্যক্তি অভিজ্ঞতা প্রতিটি ছত্রে ছত্রে, প্রতিটি প্যারাতে, অনুচ্ছেদে ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্রন্থে আমরা দেখতে পাই। শুধু ব্যক্তি অভিজ্ঞতা উন্মোচন নয়, সেই সাথে কৃষ্ণা ভাবিনী দেবী নারী মুক্তি, নারী শিক্ষার উন্মোচন করেছেন। আমরা পূর্বেই বলেছি সময়টা ছিল 19 শতক, যে সময়কালে নারীদের জায়গা ছিল অন্দরমহল, চার দেওয়ালের মধ্যে। অর্থাৎ চার দেওয়ালের মধ্যে তারা যেমন থাকতে ভালোবাসত, ঠিক তেমনি সেই সময়কালে পুরুষ সমাজও তাদের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখতে বাধ্য করতেন। একদিকে শ্রদ্ধা, অপরদিকে বাধ্যতা। এই দুই বিষয়টি মিলেমিশে নারী দিশেহারা। আর নারী দিশেহারা হওয়ার কারণে তারা চার দেওয়ালকে বড় বেশি ভালোবেসে নিজেদেরকে আবদ্ধ রাখতেন। কিন্তু কৃষ্ণা ভাবিনী দেবী, যিনি প্রথম বঙ্গ মহিলা, বঙ্গ নারী, যিনি বিদেশ পাড়ি দিয়েছেন, ইংল্যান্ডে গিয়েছেন, আর ইংল্যান্ডে গিয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতা, সেই শিক্ষা, সেখানকার মানুষের আচার আচরণ, বিশেষ করে নারীদের সেই সকল তথ্য, সেই সকল তথ্যের খুঁটিনাটি আলোচ্য গ্রন্থ অর্থাৎ ইংল্যান্ডের বঙ্গমহিলা গ্রন্থে অতি সাবলীলভাবে সাহসিকতার উপর ভর করে প্রতিবাদের সুর তুলে, প্রতিরোধের বেড়া উন্মোচন করে, ভেঙে চুরমার করে নারী সমাজকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে রসদ প্রয়োজন, যে নেতৃত্বের প্রয়োজন, যে সময়ের প্রয়োজন, সেই দিশা কিন্তু আমাদের ইংল্যান্ডের বঙ্গমহিলার লেখিকা অর্থাৎ কৃষ্ণা ভাবিনী দেবী এই গ্রন্থে তিনি তুলে ধরেছেন। আর এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি ইংল্যান্ডের বঙ্গমহিলা এই গ্রন্থটি অবশ্যই নারী মুক্তির, নারী সংগ্রামের, নারী শক্তি বিকশিত করার, নারী প্রতিবাদের একটি অন্যতম দলিল। ঠিক তোমরা এইভাবে লিখবে, অথবা যদি না লিখতে পারো তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা এই নোটের আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা আমরা দিয়ে দেব, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো। আর যদি আমাদের এই আলোচনা অর্থাৎ শিশির কবিতা পাঠ কেন্দ্রের আলোচনা তোমাদের যদি হৃদয়ঙ্গম হয়, তাহলে অবশ্যই আমাদের পাশে থেকো, এইটুকু শুধু বলতে পারি। তো আজ আমরা এখানে রাখি। আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই আমাদের মনে প্রত্যাশা জিয়ে রাখলাম তোমার সাথে আমাদের আবার দেখা হবে। নমস্কার।